এই মারা এটা কি হলো? এই মারা তোর আবার কি হয়েছে? ভাই চুপ কর চুপ কর। কি হয়েছে এটা তো বল। এত কান্দি না, কি হয়েছে বল। মদ খাবি? কালো কাল নয়নটাকে ডাকি 100 দিয়ে মদ খাবো। ওই ফোনটাতে। হ্যালো হিমান্ত, কোথায় রয়েছিস? পছন্দ শব্দ ডেকেলে 3 কোনা কাছিতে বসে রয়েছি, তাড়াতাড়ি চল, এখন মদ খাবো। 3 কোনা কাছিতে রয়েছিস? বেশ ঠিক আছে, থাক, আমি পছন্দ ডেকে নিয়ে চললাম একটু করি। হ্যাঁ রে আবার তুমি ওইরকম ভাবছো কেন? তোমাকে আমি কি কখনো ছেড়ে দিতে পারি? তোমার সাথে আজ আমার 2.5 বছর রিলেশনশিপ, তোমাকে কখনোই আমি ভুলতে পারবো না। হে রিয়া, তুমি আমাকে ওরকম ভাবছো কেন? হ্যাঁ, ওরকম ছেলে নয় আমি, ঠিক আছে? অন্য ছেলের মতো নয়। তুমি দেখেছো আমি, তার মানে তুমি তোমার সব। এ ক্লাসটা রিয়া মিয়া বাদ দে। সন্টু পর্দা উল্টে গেছে, তাড়াতাড়ি চো, ফোন করেছিল। তাড়াতাড়ি আয়। সন্টু? হ্যাঁ তাড়াতাড়ি আয়। রিয়া রাখছি বলে পরে ফোন করছি। চুপ করে চুপ কর। চুপ করে চুপ কর। এই মারা কি হয়েছে সন্টু? এ মান তুই যে বলিস সন্টু পর্দা উল্টে গেছে, এখানে তোমার নিতাইয়ের পর্দা উল্টে গেছে রে মারা। সেই তো মারা। আরে ফোন করতে আমাদের দুজনকে ডাকলি, তো কি করবি বল। কি হয়েছে কি সেটা তো বল। আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়েছে কি হয়েছে? এটা তো খুশির ব্যাপার। চো আজকে আমি পাঠিয়ে দেবো, চার নাই চো, আমি মদ খাবো, চো সবাই মিলে, আর সবাই মিলে ব্রেকআপ পালন করবো। চো চো ধরো তো দাদা, ওকে এই অবস্থাতে নিয়ে যাওয়া যাবে না, বুঝতে পারছিস তো? কাউন্টারে মানে মদের দোকানে নিয়ে গেলে বিশাল লোকের সন্দেহ করবে। তোরা দুজন বস, আমরা দুজন মিলে মদ নিয়ে আসি। তুই নিজে বসা গে। এই মধ্যে ওই আমার দুদিন গালা ফোন আসছে না। প্যাক বানা খাওয়ার জন্য কখন থেকে মুন্ডু ছোট ছোট করছে। মানে আমি একশো প্যাক বানাতে জানি, আদে ওদিকে দে। এই বানাতো, তুই বানাতো। দে 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 বড় মাসি দে তো। লে সবাই ধর ধর ধর। চাপ দেবে। এর কি দিচ্ছি মাগবে? ভাই তোর ব্রেকআপ হয়ে গেছে তো, তোর কোনো চাপ নেই। কোনো চাপ নিবি না। আমি তোর জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি। শুধু রাত্রে বেলাতে নিহার কোকোনাট তেল লাগাবি আর ঘুমিয়ে যাবি। তেল লাগিয়ে কি করবো? মানে মানে ভাই একটু মাথাতে লাগিয়ে হালকা করে মালিশ করে নিবি, দেখবি গার্লফ্রেন্ডের চিন্তা ফিন্তা কিচ্ছু আসবে না, মাথা পুরো ঠান্ডা। হ্যাঁ রে ভাই, তোর ব্রেকআপ তো কি করে হলো? ভাই একটু বল কি করে হলো। বল সবাইকে বল, শুনি। শোন, কি আর বলো ভাই, তুই জানিস আমি কত গরিব। হ্যাঁ আমি জানি। শালা একদিন একটা কেটিএম একটা ছেড়ে এলো আর আমার সাথে থেকে তুলে নিয়ে চলে গেল। দে ভাই চুপ কর চুপ কর, আমি তোকে একটা ভূতের গল্প বলি, শোন। বেশ বল। কালকে জানিস একটা ভূত দেখলাম, 3টে ট্যাঙ্ক ছিল জানিস, তার মধ্যে 2টো ট্যাঙ্ক সাইডে ছিল আর একটা ট্যাঙ্ক মাঝে ছিল। আবার জানিস 2টো পা পাঁচিরে পাঁচিরে চলছিল, আর মাঝের যে পাটা ছিল ওটা পাঁচিরে ঠিক ছিল না, খালি লটপটো করছিল, এ ধার ও ধার করছিল। মানে তুই ও পাট টেনে ধরতে পারলি না? হ্যাঁ এ বা বলি না, আমার বিশাল ভয় লেগে গেল জানিস। হ্যাঁ রে ভাই, তুই সেই দিকে বসে বসে শুনে গেছিস, তুই কিছু একটা বল, আমরা শুনি। আমি তো বলবোই। বল বল বল। उठाइए ना। হ্যাঁ রিয়া বলো। না তোমার দিদি আমি মদ বল কিছু খানে না গো, আমি ওসব কিছু খাই না। হ্যাঁ রিয়া, আমি একটু ব্যস্ত রয়েছি, অফিসে রয়েছি তো, পরে কথা বলছি, কিছুক্ষণ পর ফোন করছি, ঠিক আছে? রাখো।
দেখ শালা শেখ এদিকে শেখ মালরো কিরকম মিছে কথা বলে কিরকম মদ দিয়েছে দেখ শেখ কিছু শেখ। দেখ ভাই, এই দুনিয়াতে মেয়েদেরকে সত্যি কথা বললে পরে জীবনে বাঁচতে পারে, পারলে সবসময় মিছে কথা বল, এতে তুই ভালো থাকবি, মেয়েটাও ভালো থাকবে। দেখ তুই আজকে সত্যি কথা বলেছিস, তোর পর্দা উল্টে গেছে। আর যদি বলি সত্যি কথা বলেছিস আমি কিন্তু এই মদের বোতলে দিয়ে তো ফোনটা চিড়ে দেবো। এই চিরাচিরি কথা বাদ দে। কালকে রাতে বলি আমি দুটো ভূত দেখলাম, একটা ছেলে ভূত একটি মেয়ে ভূত। আমাদের ওই ঘরের পেছনে একটা খেলা পালিয়ে গেছে, অন্ধকার পর আছে না, ওখানে দুজনে মিলে এমন মারপিট করছে বুঝলি, তার খেলার পালুই মালি সব লড়ে গেল। যেমনি একাটি খেয়াল পড়ে গেল বুঝলি, আমার তো মানে পেঁচা মেচা বন্ধ, মানে তোমার ঘর থেকে ছোট এসে এক ঘটি জল মারা খেয়ে দিয়ে ঘুমলাম বুঝলি। মা কি করে মারপিট করছিল? মানে দুজনে মিলে শুয়ে শুয়ে মারপিট করছে বুঝলি, খালি ইদে ঘুরতে। সে তো না বুঝলাম, ওই মালটাকে বট্টা বলতে আমার জানা জানা লাগছে। কই রে বাড়া ওই আবে তো দাদারে বড় পালা মাংমা মাঠে গরু বাঁধা রয়েছে আর এখানে মদ মারছে না। কথা বলতাম কিছু নেই পালা। আমাদের ছেলে কাজ নাই আর এখানে শুধু মদ মারা। ঘরকে চো তো গাড়কে পাঠাচ্ছি বাবাকে বলে তারা এখানে মদ মারা। Run.